এতে কোনো শুভ কাজ করা যায় না, এমনকি উপবাসও ভাঙা উচিত নয়। আচ্ছা, যদি আমরা সিদ্ধা মারুত্বম, বোগার এর দর্শন এবং ভাসি যোগার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সিদ্ধা পরম্পরায় একাদশী কথাটির অর্থ কি? প্রকৃত বিজ্ঞান লুকিয়ে আছে নারদ সংহিতাতে তিথিদগ্ধ রাশি বা সিদ্ধা মেডিসিনে তিথিচক্রে যেসব প্রাণশক্তি দেহের বিভিন্ন অঙ্গে ঘোরে তার মধ্যে। আনি মাসে গ্রীষ্ম ঋতু, সেই প্রবল তাপে জঠরাগ্নি এমনিতেই ক্ষীণ থাকে, তার ওপর একাদশী তিথি। পেটের রুগীদের একাদশী তিথিতে এমনিতেই উপবাসে থাকতে বলা হয়। আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি সাথে করে একটি ছাগল নিয়ে ঘুরতে। আমরা জানি তিনি একাদশী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। এদিকে একাদশী তিথিতে আমরা জানি যে জলে রোগ সৃষ্টিকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়। এই সময় জল খেলেও তা ক্লেদ বা টক্সিক এলিমেন্টসের সৃষ্টি করতে পারে। তার জন্যেই নির্জলা উপবাস বা সম্পূর্ণ জল বর্জন করার নির্দেশ। শাস্ত্রে আরও নির্দেশ আছে যে তিথির প্রারম্ভে 4 নাজিঘাই মানে 1 যমার্ধ মানে বর্তমানে প্রায় 1.5 ঘন্টা বর্জনীয়। এতে কোনো শুভ কাজ করা যায় না, এমনকি উপবাসও ভাঙা উচিত নয়। তাই একাদশীর পরেও যখন দ্বাদশীতে সূর্যোদয় হলো, প্রথম 4 নাজিগায় থাকলে তখনও নির্জলা থাকা। কিন্তু মাঘ মাস বা মার্গশী মাস হলো অত্যন্ত শীতল, তাতে জঠরাগ্নি প্রবল থাকে। তাই নির্জলা না থেকে সিদ্ধা শাস্ত্রে বলা আছে প্রাণ শক্তিকে ঊর্ধ্বমুখী করে ভ্রু মধ্যাবেগ করে স্বর্গাবাসল খোলা বা স্বর্গদ্বার উন্মুক্ত করা। সেটাই হলো প্রকৃত বৈকুণ্ঠা একাদশী।